উন্নত জীবনযাপন এবং নিরাপত্তার আশায় এক দেশ থেকে আরেক দেশে গমন নতুন কিছু নয়। তবে এবার সে প্রত্যাশায় বাদ সাধল যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানান, এখন থেকে কঠোর হতে যাচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি। সোমবার থেকেই কার্যকর হতে যাচ্ছে এটি। ফলে স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভের জন্য অপেক্ষা করতে হবে ২০ বছর। নিয়মিতভাবে প্রতি ২.৫ বছর পর পর্যালোচনা করা হবে আশ্রয় প্রার্থীদের শরণার্থী মর্যাদা। এর মাঝে আশ্রয় প্রার্থীদের জন্য তাদের দেশ যুক্তরাজ্য কর্তৃক নিরাপদ বিবেচিত হলে ফেরত যেতে হবে নিজ দেশে। বিশেষত অ্যাঙ্গোলা, নামিবিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্রকে উদ্দেশ্য করে তিনি একথা জানান। বলেন, এসব দেশের প্রশাসন সহায়তা না করলে বন্ধ করা হবে নাগরিকদের ভিসা দেয়া। বিবিসির সানডে উইথ লরা কুন্সবার্গ অনুষ্ঠানে তিনি জানান, অবৈধ অভিবাসনকে তিনি নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। তবে নিরাপদ ও বৈধ পথে কাজ করতে এসে যুক্তরাজ্য সমাজে অবদান রাখবেন যারা, তারা আগেই স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। জানান, এর মাধ্যমে রুখে দেওয়া সম্ভব হবে মানব পাচারকারীদেরও। ব্রিটেনে অনেক নিয়মকানুন থাকলেও সেগুলো ঠিকভাবে প্রণয়ন করা হয় না। আমার উদ্দেশ্য সিস্টেম, প্রশাসন ও আমলাতন্ত্রকে এসব নিয়ম বাস্তবায়নে উপযোগী করা। বিরোধী দলীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিল্প শাবানার এমন পরিকল্পনাকে সমস্যা সমাধানের উপযুক্ত বলে মনে করছেন না। এদিকে লিবারেল নেতা স্যার এড ডেভি অভিবাসীদের কাজ দেওয়ার পক্ষে। তবে অভিবাসন নীতির পরিবর্তনের বিস্তারিত ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। শাবানা মাহমুদের মন্তব্যের পর লেবার পার্টির ভেতরেই দেখা দিয়েছে বিরোধিতা। দলটির এমপি ক্লাইভ লুইস একে ডানপন্থী পদক্ষেপ বলে আখ্যা দেন। অথচ শাবানা নিজেই একজন অভিবাসী পরিবারের সন্তান। বিশেষজ্ঞদের মতে এমন দীর্ঘ অনিশ্চয়তায় বিপর্যস্ত হবে শরণার্থীদের জীবন। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।